নমস্কার। আজকে আমরা চলে এসেছি অমরকানন। আমরা আগেই ঘুরে নিয়েছি বনলতা রিসর্ট, জয়পুর ফরেস্ট, তারপর দেখেছি বিষ্ণুপুর। বিষ্ণুপুরের নানা মন্দির দেখেছি, ঘুরেছি। আর গেছি আমরা শুশুনিয়া পাহাড়। এই তিনটে জায়গা দেখে আজকে আমাদের গন্তব্য হচ্ছে অমরকানন। রামহরিপুর রামকৃষ্ণ মিশনের খুব কাছে অমরকানন। আপনারা ইজিলি ঘুরে আসতে পারেন। দুর্গাপুর থেকে আমাদের যাত্রা শুরু। বর্ষাকাল, আমাদের দুর্গাপুর ব্যারেজে প্রচুর প্রচুর জল ছাড়া হচ্ছে। তাই দেখতে দেখতে এবং রাস্তার মাঝে আসা হোটেলে জলখাবার খেয়ে আমরা এগিয়ে চলেছি অমরকাননের পথে। এই বর্ষাকালের মাঝে যদি কোনো একদিন খুব সুন্দর রোদ ওঠে, তাহলে সেই দিনটাতে বেড়াতে যাওয়ার মজাটাই আলাদা। এবং দুর্গাপুরের খুব কাছে বলেই আপনারা যখন তখন একটা গাড়ি ভাড়া করে চলে যেতে পারেন। আমরা পৌঁছে গেছি অমরকানন। এই অমরকাননে তপোবন আশ্রম। এই তপোবন আশ্রমের মন্দির দর্শনের সময় এখানে লেখা আছে সকাল 8টা থেকে 11টা এবং বিকেল 4টে থেকে 6টা। মূলত এই যে মন্দির, এই মন্দিরটা হচ্ছে স্বামী মহিমানন্দ এবং স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের স্নেহধন্য। 1329 সালের প্রতিষ্ঠা। এবং এই তপোবন আশ্রমের মূল শাখা হচ্ছে ডুমুরদহে। এবং এই আশ্রমের সামনে আমরা দাঁড়িয়ে একটু ফটো টটো তুলে আমরা চড়তে শুরু করলাম অমরকানন পাহাড়, যেটা কারো পাহাড় নামে পরিচিত। পাহাড়ের উঠতে উঠতে মানে অদ্ভুত লাগে, খুবই ভালো লাগে। সুন্দর আপনার গাছপালা, পাথর, হ্যাঁ, পাখির ডাক, হ্যাঁ, খুব শান্ত পরিবেশ। এই ওঠার পথেই একটা বিশ্রামাগার, যদিও এমন কিছু উঁচু নয়, কিন্তু তাও সুন্দর একটা জায়গা করে রাখা হয়েছে যেখান থেকে আমাদের খুব একটা ভালো ভিউ পাওয়া যায় নিচে দূরের মাঠে। হ্যাঁ, দুই বন্ধু অলরেডি বিশ্রামাগার যখন তখন বিশ্রাম নিতেই শুরু করে দিয়েছে আমার দুই বন্ধু। তা একটু বিশ্রামাগারে থেকে আমরা ছবি তুললাম। এই যে দূরে মাঠ দেখা যাচ্ছে, এখন ধান রোয়া হবে, তাই কিছু কিছু ক্ষেত্রে মাঠ জমি ফাঁকা এবং কিছু কিছু ক্ষেত্রে বীজতলা তৈরি হয়ে আছে, ঘন সবুজ এবং হালকা সবুজের এক অদ্ভুত সংমিশ্রণ। তা এই প্রকৃতি যেটা বলছিলাম যে মোটামুটি বর্ষার মধ্যেও একটা অদ্ভুত পুজো পুজো ভাব এই প্রকৃতির মধ্যে। এবং সেইটা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মন্দিরের কাছে। এবং মন্দির চত্বরটা খুব সুন্দর, একটা পাহাড়ের উপরেও অনেকখানি সমতল জায়গা বাঁধানো। এবং এটা মন্দিরের পেছনের দিক আপনারা দেখতে পাচ্ছেন। এবং মন্দিরের পেছনের দিক থেকে খুব দূরে বিহারীনাথ পাহাড়, খুব সুন্দরভাবে বিহারীনাথ পাহাড় দেখা যায়। তা এখানে নানা রকম উপদেশ সুন্দর করে লেখা। এই মন্দির হচ্ছে পার্বতী মায়ের মন্দির। পার্বতী মায়ের মূর্তি আছে ভেতরে। বিভিন্ন জন, বিভিন্ন দর্শনার্থী আসছে। আমি এখানে তপোবন আশ্রম এবং এর খুব কাছেই রণবহালে সময়িতা মঠ, এই দুটোর ফোন নাম্বার দিয়ে দিলাম। আমার ডেসক্রিপশানেও ওটা দিয়ে দেবো। এই তপোবন পাহাড়ের হোমকুণ্ড। আমাদের মোটামুটি ঘোরার শেষের দিকে খুব সুন্দর আমরা দিন একটা কাটালাম। এবং এই প্রকৃতিতে যদি দুদিন ঘুরে যান বা সারা দিন ধরে ঘুরে যান, তাহলে খুবই ভালো। এখানে থাকারও জায়গা আছে, আশ্রমের ফোন নাম্বারে ফোন করে নিতে পারেন। আমরা গেছিলাম এই কাপিষ্ঠা গ্রাম হয়ে, এবং এই গ্রাম হয়েই ফেরা। এই গ্রাম দেখে আমার ছোটোবেলার নিজের গ্রামের কথা খুব মনে পড়ে গেল। ফেরার পথে আমরা দাঁড়ালাম একটুখানি রামহরিপুর রামকৃষ্ণ মিশন। তবে এই রামহরিপুর রামকৃষ্ণ মিশনে আমি আবার আসব শীতকালে, কারণ শীতকালে এখানকার যে ফুলের শোভা, সেই ফুলের শোভার দেখানোর ইচ্ছে আমার খুব আছে। এবং তখন মন্দির চত্বর, এখানকার
স্কুল, হোস্টেল, হ্যাঁ, প্রার্থনা গৃহ সব দেখব। এইটা হচ্ছে প্রার্থনা গৃহ এবং একটা সুন্দর কাজু বাগান আছে এখানে। হ্যাঁ, আমরা ছোটোবেলায় এই কাজু বাগানেও খুব যেতাম। ফেরার সময় আমরা আবার গেলাম আশা হোটেলে এবং আমরা যাওয়ার সময় আমাদের খাবারের অর্ডার দিয়ে রেখেছিলাম। হ্যাঁ, দেরাদুন রাইসের ভাত, সুন্দর ঝিরঝিরে করা আলু ভাজা, পাঁপড়, আলু পোস্ত, মাছ, এই সমস্ত খেয়ে আমরা সুন্দর অনেকখানি সময় গল্প করে কাটালাম। তা এক প্রকারে আপনারা যদি একটা দিন একটুখানি মনে হয় যে কোথাও ঘুরে আসি, বাড়ির একঘেয়েমি, কাজের একঘেয়েমি আর ভালো লাগছে না, তাহলে আপনারা অবশ্যই ঘুরে আসতে পারেন অমরকানন থেকে। আর বাঁকুড়ার এত সুন্দর সুন্দর জায়গা আছে, আমি সমস্ত জায়গাগুলোই আপনাদের দেখাবো। আপনারা খুব ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।